নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিক্স বেঙ্গলি। এই 6 জানুয়ারি আমাদের ইউজিসি নেটের পরীক্ষা হয়ে গেছে। আর আগামী 4-5 মাসে আমাদের কোর্স অফ অ্যাকশন কী হওয়া উচিত বা কীভাবে আমরা এগোবো সেটা নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব। প্রথম কথা, যারা ইউজিসি নেট দিয়েছো 2019 সাল 20 সাল বা প্রশ্নপত্র অ্যাটলিস্ট ইভালুয়েট করেছো 21, 22, 23, 24, তারা লক্ষ্য করবে যে ইউজিসি নেটের কোশ্চেনেরও কিন্তু প্যাটার্ন এই ধীরে ধীরে বছরগুলোতে চেঞ্জ হয়েছে। 2018 সাল অবধি গেট আর ইউজিসি নেটের ক্ষেত্রে একটা প্রশ্নের মধ্যে ব্যাপার ছিল যে গেটের থেকে নেটের সিলেবাসটা একটু বড় হতো, বাট যে জিনিসটা হতো যে গেটে যে পেপারগুলো আছে সেই ট্র্যাডিশনাল পেপারগুলোর উপরে যদি তুমি ফোকাস রাখতে, তাহলে কিন্তু ইউজিসি নেটের একটা মানে তারই রেসপেক্টে একটু এক্সটেন্ডেড একটা ভার্সান, কিন্তু ইনফরমেটিভ ভার্সান, সেটা করলেই কিন্তু পেপারটা মোটামুটি তোমার দাঁড়িয়ে যেত। কিন্তু এখন মানে আফটার 2021 বলতে গেলে কোশ্চেন একটু চেঞ্জ হয়েছে। 2019 সালেই যে ধরনের কোশ্চেন এসেছে সেটা বলতে পারো যে তার ফোকাস অনেকটাই চেঞ্জ করা হয়েছিল। ফোকাস চেঞ্জ করা হয়েছে বলবো না, কিন্তু মোস্টলি যেটা হয়েছিল যে কোশ্চেনের ডেপথটা একটু বেশি ছিল। আর যদি আমরা 21 সাল 22 সালের কথা বলি, তাহলে ক্রমাগত ফোকাস ধীরে ধীরে একটু করে এআই এমএল এই দিকগুলোতে ঢোকানো হয়েছে। এখন কারেন্টলি যে ইউজিসি নেটের পেপারগুলো আমরা যেটা ইভ্যালুয়েট করে দেখলাম প্রশ্নপত্রটা, সেটা বোঝা যাচ্ছে যে এর ফোকাসটা অটোমাটা, কম্পাইলার ডিজাইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, সফট কম্পিউটিং, এছাড়া যদি বলি তাহলে ওয়েব টেকনোলজি পার্শিয়ালি এর উপর একটা বড়সড় ফোকাস রাখা হচ্ছে। হ্যাঁ, কম্পিউটার নেটওয়ার্কের কথা তো না বললেই নয়, কারণ কম্পিউটার নেটওয়ার্কের থেকেও ভালো পরিমাণে প্রশ্ন আসছে। আর অপারেটিং সিস্টেম থেকে মানে মোটামুটি মডারেটলি ভালো আসে। কিন্তু আগে যেরকম হতো যে ডিবিএমএস করলে নর্মাল ফর্ম থেকে একটা প্রশ্ন আসবেই, ডিকম্পোজিশন থেকে একটা প্রশ্ন আসবেই, সেই গ্যারান্টিটা এখন দেওয়া যাচ্ছে না। এখনকার প্রশ্নটা একটু বেশি ইনফরমেটিভ। যেরকম তোমাকে হয়তো অ্যালগোরিদম দিয়ে বলে দিল এই অ্যালগোরিদমটা টাইম কমপ্লেক্সিটি, বা তোমাকে রাইট সাইড লেফট সাইড মেলাতে দিল, বা হয়তো একসাথে অনেকগুলো কোশ্চেন দিল, এরকম ব্যাপার। যে জিনিসটা আমি বলতে চাইছি যে আমাদের প্রিপারেশান মোডটাকে চেঞ্জ করতে হবে। যারা মনে করে যে অনেক জিনিস পড়তে অসুবিধা হচ্ছে, কিছু ম্যাথামেটিক্যাল জিনিসপত্র দেখে যাই কমন এসে যাবে, সেরকমভাবে আর পুরোপুরি আসবে না। ইউজিসি নেট যে প্যাটার্নে কোশ্চেন করছে সেটা কিন্তু বলতে পারি একটু বেশি অর্থে ইনফরমেটিভ। হ্যাঁ, যদি কোশ্চেনটাকে পড়ো তাহলে দেখতে হবে কিন্তু কোশ্চেনটা কিন্তু খুব একটা কঠিন নয়। মানে আগে তোমাকে কোয়ালিফাই করতে গেলে যতটা ভয়ানক জোর দিয়ে পড়তে হতো, হয়তো তুমি একটু সবকটা সাবজেক্ট টাচ আপ করলেই তুমি এবার কোয়ালিফাই করতে পারবে। আর যদি আরেকটু ভালো টাচ আপ করো তাহলে তো জেআরএফও হয়ে যেতে পারে। কিন্তু যে জিনিসটা এই বছরগুলো দেখে আমি অবজার্ভ করে আমার যেটা মনে হয়েছে যে সিএসআইএর নেট তো এতদিন ধরে নেগেটিভ মার্কিং তাদের ছিল, ইউজিসি নেটের নেই। কিন্তু সম্ভবত আর 2-1 বছর পরেই আমাদের ইউজিসি নেটের পরীক্ষাগুলোতেও কিন্তু নেগেটিভ মার্কিং ঢুকে যাবে। তাহলে সেক্ষেত্রে যারা এতদিন কিছুটা মানে কনফার্ম করার পর বাকিগুলোতে যেরকম আন্দাজে তুক্কা মারতো, সেইটাও কিন্তু আর চলবে না। অনেকে এখন ভাববে যে ইউজিসি নেটের প্রিপারেশান নিয়ে এত শব্দ খরচা করে কি হবে। আমরা যারা আইটিতে যাইনি, আমাদের এই মোটামুটি আমরা কম্পিউটার আইটির জন্য অন্যান্য চাকরিরও তো খোঁজ করতে পারি, ঠিক কথা। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে ইউজিসি নেটের প্রিপারেশান শুধু ইউজিসি নেটের নয়। যদি তোমরা দেখো 2020 সালের নভেম্বরে আমাদের পরীক্ষা হয়েছে এনআইসি এনআইএলআইটির। এছাড়াও ছোটোখাটো অন্যান্য গভর্নমেন্ট আইটি তো পরীক্ষা হয়। এনআইসি একটা ম্যাসিভ স্কেলে রিক্রুট করেছিল। তারপরে যদি 2021-এ বলো তাহলে একটু মানে সেবারও একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল, কিন্তু খুব একটা বেশি বেরোয়নি। কিন্তু 2023 সালের ডিসেম্বরে এনআইসি যে 3খানা মানে আলাদা ভ্যাকেন্সি, মানে 3খানা আলাদা পদের জন্য যে ভ্যাকেন্সি বার করেছিল, সেটাও কিন্তু অনেক সংখ্যক ছিল। এবং দেখা গেল যে সেটাই কিন্তু মানে তারা বলতে গেলে অনেক রিক্রুট করেছে। তো তাদের সিলেবাসগুলো যদি দেখো তাহলে সেটা কিন্তু এই নেটের সিলেবাসের সাথে একটা ম্যাসিভ ওভারল্যাপ করছে। তাহলে তুমি যখন নেটের জন্য পড়ছো, তুমি শুধু ভেবো না যে তুমি নেটের জন্য পড়ছো, তুমি এটা ভাবো যে তুমি আর এর সাথে রিলেটেড অনেক গভর্নমেন্ট আইটি যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোও কোয়ালিফাই করতে পারবে। আর অ্যাপার্ট ফ্রম নেট, দেশের যে অন্যান্য ইনস্টিটিউটগুলো রয়েছে, যেখানে মনে করো তুমি পিএইচডি করতে চাইলে পিএইচডির জন্য পরীক্ষা দেবে, বা অন্যান্য পরীক্ষা যা হয়, আর এগুলোর জন্য কিন্তু তোমার পক্ষে নেটের এই সাবজেক্ট, নেটের যেই সিলেবাস, এটা কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে। এখন আমরা প্রাইমারি ফোকাসটা কোন জায়গায় আছে সেটা তো বললাম, সব সাবজেক্টেই ফোকাস করা উচিত, কিন্তু এইগুলোকে আগে তৈরি করা উচিত। তো এই সাবজেক্টগুলো তুমি কিভাবে পড়বে এবং তোমার প্রিপারেটরি মোডটা কীরকম থাকবে, সেটা আমরা এর পরের ভিডিওগুলোতে ডিটেলে ডিসকাস করব। প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে ঢুকে তার যে একদম ডিটেল অ্যানালিসিস সেটা আমরা নিয়ে আসবো। তো এই ভিডিওগুলো যদি মানে তোমরা দেখো, আমার মনে হয় যে তোমরা আরও অনেকটা আইডিয়া পাবে এবং তোমাদের প্রিপারেশানটা একদম পিন পয়েন্টেড হবে, এটা আমার মনে হয়। যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে আমরা ডিটেলড অ্যানালিসিস নিয়ে আসবো, অবশ্যই তোমরা আমাদের পাশে থেকো।